মানে এই আইসক্রিমটা কিভাবে যে আমার কেটেছে কি বলবো। তো এই আইসক্রিমটা আমার কিভাবে কাটলো সেটা দেখার জন্য তোমাকে পুরো আনবক্সিং থেকে দেখাতে হবে। তো আমি এটা কিনেছিলাম হচ্ছে গিয়ে তিরামিসু আইসক্রিম, আর ব্র্যান্ডের নাম ছিল গেটওয়ে। এখানে আইসক্রিমটা আমি এমনি বলার জন্য বলছি, কিন্তু এটার নাম হচ্ছে তিরামিসু জার। তো ঠিকই আছে, সেটা বড় কথা না। তো বড় কথাটা হচ্ছে এই তিরামিসু আইসক্রিমটা আমি কিনেছিলাম হচ্ছে এটার পিকচারটা দেখে, আর দেখতে ছিল এক্সাক্ট এরকম, ভেবেছিলাম এরকমই আসবে অবভিয়াসলি। আর এখানেই আমার অর্ধেক কেটেছে, আর বাকিটা কেটেছে হচ্ছে এটার প্রাইস। আর প্রাইস নাকি 250, এটার প্রাইস। তার উপর ডিসকাউন্ট দেবে হচ্ছে 217, আর যদি সাথে আরো কিছু নিই তাহলে প্রাইস নেবে 208। এখানে আমার 108 হয়ে গেছে এটার সাইজ দেখে। মানে আমি কি বলবো এই ব্যাপারে, আইসক্রিমটা কি শুকিয়ে ছোট করে দিয়েছে নাকি? আর তিরামিসুর তলায় শুনেছি বিস্কিট দেয়, এখানে তো কেকও দেয়নি, গুঁড়ো গুঁড়ো সামথিং বিস্কুট গুঁড়ো দিয়ে ছেড়ে দিয়েছে, না কেকের গুঁড়ো বুঝতেও পারছি না। কেমন একটা আটা মাখার মতো লাগছে, জেলো জেলো। ধরেই নি না হয় কেকই দিয়েছে। আর যদিও আমি এটা ফ্লিপকার্ট 9 মিনিটস ডেলিভারিতে নিয়েছিলাম, কিন্তু দোকানে গিয়ে যদি কিনি তাহলে তো ওরা 250ই নেবে। আর তার উপরে এরা কিন্তু অথেন্টিক তিরামিসু বিক্রি করছে না, তবুও নাকি এর এমআরপি 250। আমলো যা। আমার বুকে মেইন ব্যথাটা হচ্ছে দামটা নিয়ে, আর সাইজটা দেখো, এটা ধোকা নয় তো কি। আমার কোম্পানির হেডকে বলার ইচ্ছা, ভাই তোরা তো শুধু বিক্রি করছিস কেক, ক্রিম আর উপরে কফির পাউডার, ওটার দাম 250 টাকা, কে নেয় ভাই? আমার মতো এরকম গরিবের বাচ্চা টাকা জমিয়ে এসব খায়, একটু মন খুশি করে, তাদের জন্য তো একটু ভাব প্লিজ।